نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد جفل جوجان طاري খুশবু ছড়ায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় এঁকেছি সে ফুল মোরা এঁকেছি সে ফুল মোরা মনেরই কাবায় যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মুবারক মাস পর্যন্ত আমাদেরকে নেক হায়াত দারাজ করলে রমজান মুবারক একে তো রমজানের পরে আবারও জুমাবার ফজিলতপূর্ণ দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মসজিদে আসার তৌফিক দান করলেন আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি শুকরিয়া আদায় করতেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে রমজান পর্যন্ত পৌঁছে দিয়েছেন এজন্য আরো একবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রমজান মানেই হলো বরকত রমজান মানেই হলো নিয়ামত রমজান মানেই হলো মাগফিরাত রমজান মানে হলো নাজাত এই রমজান মাস আসে আমাদের জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেওয়ার জন্য এই মাসে সব কাজেই আল্লাহ রাব্বুল আলামিন বরকত রহমত হিসেবে আমাদের কাছে নাযিল করছেন আমরা শুনবো যে প্রকৃত রোজাদার কারা আর প্রকৃত নামাজি কারা কোন নামাজে কাজ হবে কোন রোজায় কাজ হবে আর কোন রোজায় হবে না আমাদের ভালো দলে থাকতে হবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিষেধ করেছেন ওইটা আমাদেরকে বর্জন করতে হবে তাহলেই আমরা পরিপূর্ণ ঈমানদার হইতে পারবো এই রমজানের ক্ষমা লাভ করতে পারবো ইনশাআল্লাহ এই আল্লাহ রাব্বুল আলামিনের দয়া শেষ নাই অসংখ্য দয়া আমাদের উপর আল্লাহ নাযিল করছে ইসলামকে সহজ করে দিয়েছেন কঠিন করে নাই এটা সাহারি খাওয়া অনেক বর্ণনায় পাওয়া যায় যে আগের যুগেই সাহারি ছিল না শুধু ইফতার করতো এই বেনিয়াতে খাওয়া দাওয়ার নিয়ম নেই আবার ওই ইফতার করে রোজা রাখা পরের দিন আবার ওই ইফতার এরকম ছিল
কিন্তু সাহারি খাওয়া আমাদের নিজের জন্যই প্রয়োজন। শরীরে সারাদিন চাঙ্গা থাকে, এই যে কাজকর্ম করা যায়, কিছু ভাত কিছু খাবার পেটে পড়লেও সারাদিন একটু বরকত থাকে। এটাও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। খাবো আমরা, পেট ভরবে আমাদের, কিন্তু এটাও ইবাদত। খেলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন সাহারি, এবং সওয়াবও দেন। বিভিন্ন হাদিসে এই সাহারি খাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, তোমরা সাহারি খাও। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহারি খাওয়া হলো বরকত, কাজেই তোমরা তা ছাড়বা না, তোমরা সাহারি খাওয়া বাদ দেবা না। যদি এক ঢোক পানি পানি দ্বারা হয়, তবুও তোমরা সাহারি খাও, কারণ যারা এই সাহারি খায় তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা রহমত এবং বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সাহারি খাও, এক ঢোক পানি হইলেও খাও, একটু হইলেও খাও, কারণ এটা হলো বরকত। এই সময় খাইলে আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে খেজুর খাওয়ার জন্য উৎসাহ দেওয়া হয়েছে, যদি থাকে বেনে রাতে একটা যদি খেজুর খাইলেন, এটা সাহারি খাওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হয়ে গেল। আর আরেকটা সুন্নাত হলো সাহারি খাওয়ার শেষ মুহূর্তে সাহারি খাওয়া, এটা হলো সুন্নাত। অনেকে দেখা যায় রাত 2টা 3টার দিক সাহারি খাইয়া বসে থাকে, এটা খাওয়া নিষেধ না, তবে সুন্নত পদ্ধতিতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিকে সাহারি খাইতেন, ফজরের আগাখান দিয়ে। কোন সময়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা বলতে পারি, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কুমনা ইলাস সালাতি কুলতু কাম কানা কদারু মা বাইনাহুমা ক্বালা 50 আয়া। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহরি খেলাম, এরপর ফজরের নামাজে দাঁড়ালাম। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জিজ্ঞেস করা হইল, হে যায়েদ, এর মাঝে কত সময় ছিল খাওয়া এবং নামাজ, ফজরের নামাজের মাঝে? তখন তিনি বলেন, 50 আয়াত তেলাওয়াত করার মতো ছিল। এর মানে হলো অল্প কিছু সময়, 50 আয়াত তেলাওয়াত করতে মিনিট 10 লাগে সুন্দর করে পড়লে। তো এইরকম সময় ছিল। এর মানে হলো, ধরেন কথার কথা 5টা 10 রে 10 11তে এখন সেহরি শেষ হয়, যদি আমরা সেই 5টার আগা খান দিয়ে খাইতে পারি, তাহলে এটা সুন্নত পদ্ধতি হয়। 3:30 আজান দিছে আয়ালাত জিরা আরে লাস্ট হচ্ছে আরে আজান দিছে সিরি খাবে কোন সময় মানুষ এই তো 3:30 আজান এই তো কি করবেন? তো এইগুলো তো আসলে উচিত না। আসলে সুন্নাত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস গুলো তো দিতে পারে, জানি না, এত রাতে ভুলেই দিছে। দিতেও পারে। এখন তো দেয় না। ওই তো মোবাইল কাইছে খাওয়া লাগবে না আজান দিছে ওইরকম করে আসলে, এটা তো উচিত না। অনেকে ভুলে করে, অনেকে ইচ্ছে করে, দেখা যায় যে রাত সারা রাত ডাকতে থাকে, এটাও নিষেধ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইভাবে করে নাই। সুন্নাত হলো সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা। তিনি এত তাড়াতাড়ি ইফতার করতেন, মাঝে মধ্যে সাহাবীরা বলতেন, হে আল্লাহর রাসূল, সন্ধ্যা হোক না, এখনো তো দিন শেষ হইলো না, মানে সূর্য ডুবছে সাথে সাথে খাওয়া শুরু করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করতে হবে। বিভিন্ন হাদিসে রয়েছে সাহাবীগণ সর্বদা শেষ সময় সাহারি খাইতেন, শেষের দিক, আর সূর্যাস্তের সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ইফতার করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরি মা আজ্জালুল ফিতর। যতদিন মানুষ তাড়াতাড়ি সূর্যাস্তের সাথে সাথে ইফতার করবে, ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের মধ্যে হাদিসটা আসছে। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাড়াতাড়ি খাও, সূর্য ডুবছে দেখছো, সাথে সাথে খাও। এখন আমাদের ঘড়ি আছে, টাইমের বিভিন্ন বিষয় আছে, এখন আমাদের আর সূর্যের দিক তাকাই থাকা লাগে না। তো সাহাবীরা কি করতেন? দেখতেন যে এই সূর্য ডুবছে, সাথে সাথে তারা খাওয়া দাওয়া শেষ করে ফেলতেন। এই জন্য এটা হলো আমাদের জন্য সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন যে আমরা নবীগণ, আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে প্রথম সময় ইফতার করতে এবং শেষ সময় সাহারি খাইতে। দেখা যায় এই যে দুইটা সুন্নাত, ওরা আমাদের জন্য কাজ। কারণ আপনি যদি একটা দুইটার সময় সাহারি খান, তাহলে দেখা যায় ফজর পড়তে পড়তে পেট খালি হয়ে যায়। কিন্তু যদি শেষ সময় খাওয়া হয়, তাহলে সুন্নতটাও আদায় হইলো, পেটটা ভরা থাকলো, দিনে একটু কষ্ট কম হইলো। আর ওই যে অনেকে চিন্তা করে, এখন কি টাইম হয়েছে, আমার রোজাটা যদি ভাঙিয়ে যায়, তখন তো একটা মুসিবতে পড়বো। যদি আপনি নিশ্চিত হইতে পারেন যে সূর্য আর দেখা যাচ্ছে না, ডুবে গেছে, সাথে সাথে ইফতার করতে পারবেন। আর এটাই হলো সুন্নাত।
এই জন্য যে যাক এরকম দেখছি, আমি নিজে এরকম পড়ছি ঝামেলায়, যে ওদিকে আজান দিতেছে তবুও পায় না না আরেকটু দেখি, আবার অনেকে আগে ভাগে আজান দিতে রোজা ভাঙিয়ে যায়। এটা আসলে উচিত না। যদি আপনি শিওর হন যে হ্যাঁ সূর্য ডুবছে, তাহলে আপনি ইফতার সাথে সাথে করতে পারেন। এটা হলো সুন্নাত নিয়ম, ইফতার তাড়াতাড়ি করা, সাহরি শেষ বেলায় করা। এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, তাহলে আমাদের সওয়াব হবে, আমাদের জন্য উপকার। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আপনারা ইফতার খাওয়ান, এই মসজিদে খাওয়ান, অনেক সময় গরিব দুঃখীদের দেন, এইটা বিশাল ফজিলত, বিশাল সওয়াবের একটা কাজ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয় আমাদেরকে জানাইছেন যে ইফতার করানো আসলে বিশাল সওয়াব। যদি এক গ্লাস ঠান্ডা পানি দিয়েও যদি কেউ ইফতার করে অথবা একটা খেজুর দিয়ে হইলেও, তাহলে ওই রোজাদারের সমান সওয়াব যে খাওয়াইছে সে পাবে। সুবহানাল্লাহ। আর যদি আরো ভালো আপ্যায়ন করা যায় তাহলে আল্লাহ রাসূল আরো বেশি সওয়াবের কথা বলছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, তিরমিজি শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি খায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ। যদি কেউ কোন রোজাদারকে ইফতার করায়, তাহলে সে উক্ত রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে, তবে এতে উক্ত রোজাদারের সওয়াব একটু কমবে না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা ইফতার খোলাইতেছেন ওই ব্যক্তি যে সওয়াব পাবে আপনিও তাই পাবেন। তবে এইজন্য এখন যে রোজাদার ভাই চিন্তা করে যে দরকারটা কি, এখন তোমার ইফতার আমি খাইয়ে এখন তোমার সওয়াবটা দিয়ে দিলাম, ওটা তো আর আমার হবে না, আমার লস। বিষয়টা এরকম না। আপনি যদি আরেকজনের ইফতার খোলেন, আপনি যদি খান, তাহলে আপনার সওয়াব একটু কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তো তারে দেবেন, আপনার কমবে না। কিছু বলবেন না, ওই সব সমান মানে সব সমান সমান, সওয়াবের কোনো কমতি নাই। আমার মানুষে কয় যে সারাদিন রোজা রেখে তোমার সব সমান এই কথাটা আসলে আমিও শুনছি কয় যে তোমার দেবো কেন, যে মসজিদে যাবো না, ওই ওনারে সবটা দিয়ে শোনাই, আসলে এটা ভুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরো একটা পদ্ধতি শিখিয়ে দিই, যে দুইজন পাশাপাশি ইফতার করতে বসছেন, এখন কি করলেন, আপনার থাল থেকে একটা খেজুর তার থালে দিলেন, এরপর সে একটা আপনারে দিল। এখন কি হবে, আপনি তারে ইফতার কইলেন, যেহেতু হাদিস কি যে একটা খেজুর অথবা এক গ্লাস পানি দিয়ে খাওয়াইলেও যেহেতু সমান সওয়াব, তাহলে আপনার থালিতে যদি দুইজনরে আপনি কিছু দিতে পারেন, তাহলে আপনি এই সওয়াবটা, তার রোজার সওয়াব পাইলেন, আপনি যেটাও পাইলেন, আবার তার থেকে নিলেন। তাহলে দেখা গেল যে সালারি করিয়ে সওয়াব আপনি কয়েক জায়গাতে পাই গেলেন। এটা হলো মহব্বতের সাথে সওয়াবের উদ্দেশ্য থাকতে হবে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী পাওয়া যাবে। তো এটাও আমরা করতে পারি। আর এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উৎসাহ দিয়েছে যে তোমরা চেষ্টা করো, যা হোক তোমরা ইফতার মানুষকে খাওয়ানোর চেষ্টা করো। এই যে পদ্ধতিটা শিখিয়ে দিলাম, এইটা আপনারা কি করতে পারেন, কাজে লাগাইতে পারেন। যে দুইজন একখানে বইছেন, একজনের থেকে একটু দিলেন আর একজনের থেকে একটু নিলেন, এটা সওয়াবের উদ্দেশ্যে নিলে আশা করা যায় ইনশাআল্লাহ আপনি সওয়াব এইভাবে আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। তাই এই জন্য আমরা অবশ্যই খেয়াল রাখবো। বেশি বেশি এটা কেমন হইলো, এই জায়গায় ফাঁকা কেন, আসেন বড় বড় পিছিয়ে বসে আছেন। তো এই জন্য আমরা ইফতার খাওয়ানোর চেষ্টা করবো। গরিব দুঃখী কত মানুষ আছে, আপনি যা পারেন যা খাওয়াইতে পারেন, এই মসজিদে ইফতার যারা দেন এরা বিশাল সওয়াবের কাজ। যাই পারেন সামর্থ্য অনুযায়ী যতটুকু রোজাদারে খাওয়াই খুশি করা যায়, তাহলে সেই অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব বরকত আমাদের আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে এই রোজার যে একটা ফজিলত তো অসংখ্য। হাদিস শরীফে বুখারী মুসলিমের মধ্যে হাদিস আসছে, একটা ফজিলত এখানে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর নিকট সওয়াব অর্জনের খাঁটি নিয়তে রমাদানের সিয়াম রোজা পালন করবে, সেই ব্যক্তির পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে সুসংবাদ দিলেন রোজাদারকে ঈমানের সাথে, ঈমান থাকতে হবে, এরপরে পরিপূর্ণ খাঁটি নিয়ত। লোক দেখানো রোজা না, আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে, যে আমি আল্লাহর খুশির জন্যই এই রমজানের সবগুলো রোজা রাখবো, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পূর্ববর্তী গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে আপনাকে একজন নিষ্পাপ মানুষ বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের মধ্যে হাদিস আসছে। এই হলো আপনার খাঁটি রোজাদার, তার জন্য ফজিলত। কিন্তু সমস্যা অন্য জায়গায়, অন্য দ্বিতীয় প্রকার রোজাদার আছে, সেই রোজাদারদের ব্যাপারে ভয়ানক কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস আসছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার। অনেক রোজা পালনকারী সিয়াম রোজাদার আছে যার রোজা থেকে শুধু ক্ষুধা এবং পিপাসা ছাড়া অন্য কোনো লাভ হয় না। এবং অনেক কিয়ামকারী মানে নামাজ আদায়কারী তারাবি তাহাজ্জুদ পালনকারী আছে যাদের এই কিয়াম তারাবি থেকে শুধু রাত্রি জাগরণ ছাড়া অন্য কোনো লাভ হয় না। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এখানে বললেন তার হাবিবের মাধ্যমে যে একবার রোজা আছে, রোজাদার আছে যাদের রোজা দ্বারা খালি খিদেই লাগে আর পানি তৃষ্ণা লাগে, আল্লাহর কাছে কোনো দাম নাই। আর এক পদের নামাজি আছে যার নামাজ দ্বারা খালি ওই যে না ঘুমিয়ে নামাজ পড়তেছে ওইটুকু, এছাড়া কোনো উপকার নাই। এই শ্রেণীর দুর্ভাগ্যের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছেন। কারা একটু পরে বলতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বা'দু বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইউগফার লাহ। যেই ব্যক্তি রমজান পাইলো কিন্তু এই মাসে তাকে ক্ষমা করা হলো না, সেই ব্যক্তি আল্লাহর রহমত থেকে চির বঞ্চিত এবং চির বিতাড়িত। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা শ্রেণী বলছেন, একটা হলো ওই রোজাদার যার রোজার কোনো দাম নাই, আর এক নামাজি যার নামাজেরও কোনো দাম নাই, শুধু সময় নষ্ট, রোজাদারের খালি খিদেই লাগে আর কিছু হয় না। এই রোজাদার কারা? এদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়াশ শুরবি ইন্নামাস সিয়ামু মিনাল গাওয়ি ওয়ার রাফাস। পানাহার বর্জন, খাওয়া দাওয়া বর্জন করার নাম রোজা নয়। পানাহার খাওয়া দাওয়া বর্জন করার নাম সিয়াম নয়। সিয়াম হলো অনর্থক অশ্লীল কথাবার্তা বর্জন করার নামই হলো সিয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন তার হাবিবের মাধ্যমে যে খাই না খাই থাকলাম, কিন্তু আর যত আকাম কুকাম আছে, ধরেন গীবত, শিকায়াত, মানুষের বদনাম, মানুষ ঠকানো, জগলখুরি, হারাম হালাল বাঁচা নাই, সারাদিন আল্লাহ বিরোধী কাজ। এমন রোজাদারও আছে আপনারা হয়তো জানবেন, রোজা রাখে নামাজ পড়ে না, রোজা রাখে করে কি সকালবেলা ঘুম দেয়, আসরের সময় ওঠে। তো এই এক পদের রোজাদার এখানে বলা হয়েছে যে শুধু না খাই থাকার নামে রোজা না। রোজা একটা তথ্য বলি যে আগে ঈসা আলাইহিস সালামের এই কোরআনের এই বাণীটা দিয়ে আপনারা বুঝবেন যে আগে রোজা রাখলে কথা বলা যাইতো না। আমরা যে কি শান্তিতে আছি, আমাদের রোজা রাখার পরেও আমরা সাহারি খাইতে পারতেছি পেট ভরিয়া, এরপরে কথা বলতে পারতেছি যার তার সাথে কত সুন্দর ভাবে। কিন্তু আগের জামানায় রোজা রাখলে কথা বলা যাইতো না, একদম মুখ অফ, সাইলেন্ট। কিন্তু আমরা কিন্তু কথা বলতে পারি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই ব্যক্তি যে ধরেন সারাদিন কি করলো, রোজা মানে না খাই রইলো, কিন্তু এই ব্যক্তির মুখ ঠিক নাই, আল্লাহর ভয়তে মুখে কোনো খাবার ঢুকাইতেছে না যে রোজা ভাঙে যাবে, কিন্তু এই আল্লাহর ভয়তে সেই ব্যক্তি মিথ্যে কথা ছাড়তে পারতেছে না, অন্যের নামে বদনাম ছাড়তে পারতেছে না, গীবত, শিকায়াত, চুগলখুরি এগুলো বাদ দিতে পারতেছে না, আবার হারাম কাজও করে যাইতেছে, অসংখ্য অবিচার। এরপর কাজের লোক আছে যারা অফিসে বসে রমজান মাসে ডিউটি করে, পুলিশ আছে, অনেক পুলিশ, অন্য অন্য দপ্তরের কর্মকর্তা আছে যে রোজা ঠিকই কিন্তু ঘুষ খাইতেছে, সুদ নিতেছে, যেগুলো খোলা আছে ব্যাংকিং ব্যবস্থায় সুদ খাইতেছে, কিন্তু সে কিন্তু বলে আমি রোজাদার। তো এই রকম রোজাদারের কোন রোজা পালন হয় না। কারণ রোজা মানে এইখানে হাদিসে শুনছেন যে পানাহার বর্জন, খাওয়া দাওয়া বাদ দেওয়ার নামে রোজা না। রোজা প্রত্যেকটা অঙ্গের রোজা আছে। কানের রোজা কি? অশ্লীল খারাপ কথা, বিভিন্ন প্রকার চগলখুরি, বদনাম এগুলো শোনা যাবে না, এগুলো কানের রোজা। চোখের রোজা কি? এখন সারাদিন রোজা রাখলাম, এরপর দোকানে যাই সিনেমা দেখলাম পর্দা আলে ঢুকিয়া, অথবা মোবাইলে সিনেমা, নাটক, কৌতুক এইসব দেখলাম যেগুলো হারাম। এইটা যদি করি তাহলে চোখের রোজা আর হইল না। চোখের রোজা কোরআন পড়ো, ভালো পথে চলো, মন্দ কাজ পরিত্যাগ করো, কোনো খারাপ কাজে চোখ দিয়ে করো না, প্রত্যেকটা অঙ্গে হাত দিয়ে হারাম ধরো না, কারো জমির হাল ঠেল না রোজা রাখিয়া। এরপরে এই হাত দিয়ে এমন কোনো কাজ করো না যাতে মানুষের ক্ষতি হয়, এটা হলো হাতের রোজা। পায়ের রোজা কি? যে খারাপ কাজে অগ্রসর হইও না, কোন খারাপ কাজের দিকে আগাইও না, এটা হলো পায়ের রোজা। তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রোজা আছে। তো দেখা যায় দুর্ভাগ্যজনক ভাবে যে বেশিরভাগ মানুষ আমরা পেটের রোজা রাখি, যে পেটে কিছু দেই না, কিন্তু মুখ বন্ধ নাই, হাত পাও বন্ধ নাই, চোখ বন্ধ নাই, রোজা রেখে সারাদিন তো সিনেমা দেখে যে এখনো
এই মাগরিবের টাইম আছে 2.5 ঘন্টা, এখন কি করব, সময়ও যায় না, খিদেও লাগে, যে মোবাইলে একটা সিনেমা দেখতে থাকি, সিনেমাও শেষ, তাই সময় হয়ে যাবে, এরপর মসজিদে যাব। এই কি রোজাদার, এই রোজাদারের রোজা খালি ওই পেটের খিদেই লাগে আর পানি তৃষ্ণা লাগে, হাদিসে শুনছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সকল রোজাদারদের জন্য রহমত থেকে বঞ্চিত এই লোকটার রোজা কবুল হয় না। এরপরে এই যে গীবতের কথা যেহেতু আসছে সূরা হুজুরাত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 12 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বা'দাদ-দন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই আয়াতে বলেন যে তোমরা বেশি বেশি ধারণা থেকে বাঁচে থাকো, কারণ কোন ধারণা তো গুনাহ। আর গীবত হলো লাহমা আখিহি, মানুষ আপন ভাইয়ের গোশত খাওয়ার মতো, শুধু তাই না, মাইতান মানে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ। নাউজুবিল্লাহ। তো মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ হলো গীবত করা। আর গীবত হয়তো আপনারা জানেন, গীবত মানে কি বলতে পারবেন? কি বলেন তো? আচ্ছা, গীবত মানে একজনের দোষ বলা। এইটা হলো গীবত কেমন, যে সাহাবীদের প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ ওই দোষটা যদি ওর ভিতরে থাকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি দোষটা থাকে ওইটা বলার নামই হলো গীবত। আর যদি না থাকে, আমি উদাহরণস্বরূপ যদি বলি তাহলে বুঝতে সুবিধা হবে। ধরেন একজন লোক চুরি করছে, কথার কথা, এখন এই লোকটা তো করছে আসলে, এইটা যদি আপনি বলে বেড়ান তাহলে এইটাই হলো গীবত, কারণ লোকটা করছে। আর যদি করে নাই, তখন এই জায়গায় কেউ একজন লোক চুরি করে নাই, কিন্তু আমি শুধু শুধু প্রচার করলাম যে ওই লোকটা চোর, ওই লোকটা এই কাজ করছে সেই কাজ, এইটার নাম হলো আরবিতে বুহতান বলে, আর বাংলায় আমরা বলি অপবাদ বলি। তো এইটার গুনাহ আরো বেশি, যে লোকটা করে নাই এটা তার ঘরে চাপাই দিলাম। তো এই জন্য অনেকে চিন্তা করে কি, ওই লোক তো জন্মের খারাপ, ওই লোকটা তো আসলেই খারাপ কাজ করে। তো এইটা যদি আমরা বলি তাহলে ওইটাই হয়ে যায় গীবত। মানুষের গীবত এইটারই বলে যে এটা সামনে বললে কষ্ট পায়। যেন আমার নামে এমন কথা আপনি বললেন যে এটা আমার সামনে যদি বলেন আমি কষ্ট পাবো, এটার নামে গীবত। এই জন্য এইসব বিষয় থেকে আমরা তারা বাঁচি থাকার জন্য বলছেন। তো এইটা অনেকে বুঝি না, অনেকে চিন্তা করে কি যে ওটা তো ভিতরে আছে, ওই লোকটা তো এই কাজ করে, ওই লোকটা সুদ খায়, তো ওরে যাই আমরা বলতে পারি যে বাবা ভাই তুমি সুদ খাইও না, এত বড় অপরাধ। কিন্তু এইটা যদি আমরা পিছিয়ে বলি যে ওরে আল্লাহ মারাত্মক সুদখোর এই সেই, তাহলে এইটাই গীবত হয়ে যায়। তো এইটাই হলো আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সময় অপরাধ। আর গোশত খাইলে কি রোজা থাকে? থাকে না। আর যদি সেটা আপন মরা ভাইয়ের গোশত হয় তাহলে রোজাটা থাকে কেমন? তো এই জন্য রোজা কিন্তু অনেকে ভাঙিয়ে যায় গীবত করতে চাই। তো এই জন্য আমরা এখান থেকে হেফাজত থাকবো। 2 নাম্বার বলছিলাম ওই নামাজি, যেই নামাজির নামাজ শুধু রাত জাগার কাজ হয়, অন্য কোনো কাজ হয় না, সেই নামাজি কোন নামাজি? সেই নামাজি হলো ওই নামাজি যে ব্যক্তি নামাজ এই জায়গা পড়ে মন থাকে আরেক দেশে, সে নামাজে কি পড়ে বোঝে না, এত দ্রুত পড়ে। নামাজের বাইরে ভিতরে কয়টা ফরজ? 13টা। আর বাইরে ওয়াজিব, এমনি ওয়াজিব আছে 14টা। এখন নামাজের ফরজ যদি কারো ভাঙিয়ে যায়, ছুটে যায়, তাহলে তার সাহসিকতা দিলেও কাজ হবে না, নামাজ শেষ। আর ওয়াজিব যেটা আছে, এই ওয়াজিব যদি কারো ছুটে যায় তাহলে সাহসিকতা দিলে নামাজ হয়ে যায়। এর ভিতরে যেগুলো আছে ওয়াজিব, এর ভিতরে গুরুত্বপূর্ণ ওয়াজিব আছে, দেখেন মিলে যাবে। যে রুকু হইতে খাড়া হইয়া, মানে রুকু দিলেন সুবহান রাব্বিল আযীম পড়ে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ, এই যে দাঁড়াইলেন, রুকু হইতে সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করা, এটা হলো নামাজের ওয়াজিব। এখন যেই ব্যক্তি ওই রুকুতে যাইয়া আপনি পকত করে উঠে আপনি দৌড় মারেন, ওই ব্যক্তির কি হয়? 1 সেকেন্ডও দাঁড়ায় না, কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ দাঁড়ানো ওয়াজিব। যদি না দাঁড়ায়, মানে এরকম যে এই উঠে আপনি দৌড়তে, তাহলে তার ওই ওয়াজিব ছুটি গেল। আর ওয়াজিব ছুটার সাথে সে যদি সাহস না দেয় তাহলে সেই ব্যক্তির নামাজ নষ্ট হয়ে গেল। এরপর আরেকটা আছে কি, 2 সিজদার মাঝখানে সোজা হইয়া বসে দেরি করা ওয়াজিব। এগুলো আমরা মুখস্থ করবো অবশ্যই, কারণ নামাজ পড়ি। এখন নামাজ কখন ছুটে যায় এটা যদি না জানি তাইলে হইল কেমন? নিয়ম শৃঙ্খলা তো আছে, এগুলো তো আমাদের জানতে হবে। তো ওই 14টা ওয়াজিবে আরেকটা হলো 2 সিজদার মাঝখানে বসে দেরি করা, মানে পিঠ সোজা হইতে হবে। এখন দেখা যায় যে অনেক মানুষ কি করে আপনারা জানেন,
যে ওই সেজদায় গেছে কোনো মতে একটু উঠেই আবার দৌড়। দেখা যায় যে অনেক সময় ওই হুজুরের সাথে পারি ওঠে না, হুজুর তো সোজাই বসে, তখন সে অটোমেটিক হুজুর যখন ওই সেজদায় উঠে আল্লাহু আকবার বলে তার পিঠ অটোমেটিক এইরকম হয়ে যায় হুজুর আল্লাহু আকবার আরেকবার করে সেজদায় যাওয়ার আগে, মানে সে পুরো রেডি, হুজুরের আগেই দৌড় দেবে ভাব। এই কাজ যদি আমরা করি তাহলে এক তাসবিহ মানে ধরেন এক তাসবিহ কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই এক একটা তাসবিহ। তো সুবহানাল্লাহ এইটুকু কোয়া পরিমাণ যদি না দাঁড়ায়, দুই সেজদা মাঝখানে তাড়াহুড়োর তালে আসি, তাহলে ওই ব্যক্তির নামাজ আর হয় না, তখন নামাজটা নষ্ট হয়ে গেল। এই নামাজের দাম আছে নাই। এরপরে কোরআনুল কারীমের তেলাওয়াত নামাজে পড়ার বিধান কি? এইটা হলো সূরা মুজাম্মিল আয়াত নাম্বার 4, আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন তেলাওয়াত করো তারতিলের সাথে, সুন্দরভাবে সুরেলা কণ্ঠে সুন্দর করে কোরআন তেলাওয়াত করো। এই হলো কোরআন তেলাওয়াত করার বিধান। এখন আমি গত সপ্তাহে নিয়ে বিস্তারিত বলছিলাম যে নামাজে দেখা যায় বেশিরভাগ এই আকাম করি আমরা তারাবির সময়, বিভিন্ন জায়গায় দেখা যায় যে এত তাড়াতাড়ি সূরা পড়ে কিছু বোঝা যায় না। তো এই লোকটার নামাজ এইখান থেকেই নষ্ট হয়ে গেল। ওই যে 20 রাকাত দৌড়াইছে ভূতের মতো, 30 মিনিটের ভিতর 20 রাকাত শেষ হয়ে গেছে, তার কোনো সূরা বোঝা যায় নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এই আয়াতগুলো যদি বোঝাই না যায় এত তাড়াতাড়ি পড়ি, তাহলে ওই নামাজটা খালি ওই রাত উজাগার হয়, শরীরের কসরত হয়, মানে কষ্ট হয়, কাজে যাই লাভ হয় না। কারণ আল্লাহ রাসূল যে সিস্টেম শিখিয়ে দিয়েছে আমাদের ওই অনুযায়ী চলতে হবে নামাজটা কবুল করতে হলে। হাদিস শরীফে আসছে এই কিয়ামুল লাইলের সম্পর্কে হাদিস আছে, আমি আপনাদের যদি বলি তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি খাঁটি ঈমান ও ইখলাস সৌন্দর্যতার সাথে আল্লাহর সন্তুষ্টি ও সওয়াবের উদ্দেশ্যে রমজানে কিয়ামুল লাইল মানে রাতের নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সকল পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন কি যে যেই ব্যক্তি কিয়ামুল লাইল রাতের নামাজের ভিতরে তারাবি, তাহাজ্জুদ, এই জাতীয় সব নামাজ কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল মানে কি? কিয়াম মানে দাঁড়ানো, নামাজ পড়া। তো লাইল মানে কি? রাত, রাতের নামাজ। তো এই রাতের নামাজ যারা সুন্দরভাবে ইখলাসের সাথে পড়বে সেই ব্যক্তিকে আল্লাহ মাফ করার কথা বলছেন। কিন্তু এখানে বলে নাই যে তাড়াহুড়োর সাথে 100 রাকাত নামাজ যে পড়বে, 100 রাকাত ধরেন তারাবি পড়বে অথবা 100 রাকাত তাহাজ্জুদ পড়বে, এই কথা কি আছে? নাই। বলছে তারতিলের সাথে ইখলাসের সাথে সুন্দরভাবে যেই ব্যক্তি কিয়ামুল লাইল পড়বে। এর মানে আপনি 2 রাকাত পড়েন। সাহাবীদের নামাজের সম্পর্কে যদি বলি, তারা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়তে পড়তে তাদের পুরো রাত কেটে যেত। 2 রাকাত নামাজে ঘন্টা পার হয়ে যেত। আমি আপনাদের বলছি যে তারাবির শব্দ অর্থ হলো থামিয়ে পড়া বা থামা, দেরি করা, বিশ্রাম নেওয়া, এটাই তারাবির অর্থ। তো তারা কেন বিশ্রাম নিতেন? এই 2 রাকাত নামাজে দাঁড়াইছেন, তারা 2 রাকাত নামাজে দেখা গেছে যে লম্বা লম্বা সূরা পড়ছেন, 2 রাকাতে দাঁড়াই 1 ঘন্টা পার হয়ে গেছে। তোরটা ঠ্যাং তো ব্যথা স্বাভাবিক। তখন তারা কি করতেন? তারা 5 মিনিট বসতেন, বসার পরে একটু জিরাইতেন, শুইতেন, যা ইচ্ছা করতেন, এরপর আবার দাঁড়াইতেন আল্লাহর সামনে বিনয় অবনত চিত্তে তারা কোরআন তেলাওয়াত করতেন। চোখ থেকে পানি পড়িয়া জামা ভিজে যাইতো তাদের কোরআন তেলাওয়াত আর আমাদের কোরআন তেলাওয়াত আকাশ পাতাল ব্যবধান। আমরা 1 ঘন্টার মধ্যে দেখা যায় যে 20 রাকাত নামাজ পড়ে ফেলি, এরপরে ফরজ নামাজও পড়ি, বিভিন্ন নামাজ পড়ি, কিন্তু সেই সময় মাত্র 2 রাকাত পড়তেন তারা। এইভাবে করে তারা দেখা যাইতো পুরো রমজান জুড়ে তারা রাত্রের বেলা খুব কম ঘুমাইতেন, তারা বেশিরভাগ সময় নামাজে রত থাকতেন। এই আমাদের মতো নামাজ না, ওই যে 2 রাকাত নামাজ পড়তে পড়ার মতো পড়তো সুন্দরভাবে। আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, ধরেন কথার কথা যারা এই যে তারাবির নামাজ বিশেষ করে যে বুলেটের মতো যারা পড়ে, তাদের হয়তো ধারণা এইটা যে ফরজ যে 2 রাকাত নামাজ এশার পড়লাম, এই আল্লাহর সামনে দাঁড়াইছি তাই সুন্দর করে তাকবীরের সাথে পড়তেছি। আর তারাবিতে যখন দাঁড়াই তখন মনে হয় আর কারো সামনে দাঁড়াই, কারণ তখন তো আর আদব কায়দা ঠিক থাকে না, যখন এরকম ওঠে আর নামে তো মাজাও থাকে না, আর রুকুর তাসবিহ সিজদার তাসবিহও ঠিকমতো পড়া যায় না। তো এই লোকটা কি নামাজ পড়ে বলেন? আল্লাহ তাআলা বললেন যে সুন্দরভাবে ইখলাসের সাথে। আমি গত 2 জুমা আগে এই হাদিসটা বলছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা,
যে তিনি নামাজ দাঁড়ানোর আগে তার মুখ বিবর্ণ হয়ে যেত, ফ্যাকাশে হয়ে যেত। কেন ফ্যাকাশে হইতো? কেন? তারে জিজ্ঞেস করা হইতো আপনি এত দুশ্চিন্তাগ্রস্ত লাগতেছে কেন? তখন তিনি কি বলতেন? তিনি বলতেন যে আমি এখন বিশ্ব জাহানের অধিপতি, সমস্ত পৃথিবীর সৃষ্টিকুলের সৃষ্টিকারী মহান আল্লাহর সামনে দাঁড়াবো, আমার কি ভয় করা উচিত নয়? আমার কি আসলে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয়? এটা তিনি বলতেন। এর মানে আমি আল্লাহর সামনে দাঁড়াইতেছি, আমার ভয় করা উচিত। আমি আল্লাহর সামনে আমার বেয়াদবি হয়ে না যায়, আমি এমন ভাবে পড়বো যাতে আল্লাহর সন্তুষ্টি আসে। কারণ হাদিসটা হয়তো শুনছেন যে আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা তখন বলেন হামিদানি আব্দি, বান্দা আমার প্রশংসা করছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি? প্রশংসা সেই মহান অধিপতির, যিনি সমস্ত জগৎ সমূহের প্রতিপালক। এরপরে কি? আর রহমানির রহিম, পরম করুণাময় মহান দয়ালু আল্লাহর সামনে, আল্লাহর রহমান রহিম দয়ালু করুণাময় আল্লাহ। তখন আল্লাহ বলেন যে আমার বান্দা আমার মর্যাদা বর্ণনা করছে, আমার প্রশংসা করছে। এরকম প্রত্যেকটা আয়াতে আরেকটা অর্থ আছে, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। তখন আল্লাহ বলেন যে আমার বান্দা মাজ্জাদানি আব্দিক, আমার মহত্ব, আমার মর্যাদা বর্ণনা করছে। প্রত্যেক আয়াতের শেষে আল্লাহ জবাব দেন নামাজ মানে হলো আল্লাহর সাথে কথা বলা। এইটা আমরা আসলে বুঝি না, এটা আমরা একদমই বুঝি না যে নামাজ মানে আল্লাহর সাথে কথা বলা। যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, আমি আল্লাহ আমারে দেখতেছেন। হাদিস শরীফে আসছে তোমরা মনে করো যে আল্লাহর সামনে, আল্লাহকে তুমি দেখতেছো, আল্লাহ তোমার সামনে। এইটা যদি না হয় তাহলে এইটা মনে করো যে আল্লাহ তোমাকে দেখতেছেন। এটা তো অবাস্তব না, আল্লাহ তো দেখতেছেন প্রত্যেকটা মুহূর্ত, আল্লাহ আমার কিন্তু দেখতেছেন। তো সেইভাবে যদি নামাজটা আদায় না করি যে আমি আল্লাহর সামনে দাঁড়াইছি, এখন বেয়াদবি করি আল্লাহর সাথে, কোরআনের তেলাওয়াতও ঠিক নাই, রুকুতে গেছি সেখানেও তাসবিহ ঠিক নাই, সাজদায় গেছি সেইখানেও তাসবিহ আল্লাহর খুব সুন্দরভাবে প্রশংসাটা করতেছি না। এই প্রত্যেকটা অর্থ দেখবেন সুবহান রাব্বিয়াল আযীম, এটা কোথার তাসবিহ? রুকুর তাসবিহ। সিজদার তাসবিহ কি? সুবহান রাব্বিয়াল আলা। প্রত্যেকটা অর্থ আমি মহান আল্লাহর প্রশংসা করতেছি, গুণগান করতেছি, আল্লাহর মহত্ব আমি বর্ণনা করতেছি। এইগুলো অর্থ প্রশংসা। আপনি কোন নেতার সামনে দাঁড়াইয়ে তো ওই রকম তাড়াতাড়ি করতে না, এরপরে তো আমরা বলি না, বলি কখনো? বলি না। আমরা সুন্দর করে বলি, ভালোভাবে দাঁড়াই, সুন্দর ব্যবহার করি, এমন ভাবে দাঁড়াই যাতে তার সামনে সে বেয়াদবি মনে না করে, আঙ্গুল সে নাচাই না, কল্লা এদিক ওদিক ঘুরোই না। আমরা সুন্দর যতদূর পারা যায় দুনিয়ার একজন এমপি মন্ত্রীর সামনে এইভাবে দাঁড়াই, এত সুন্দর ভাবে যাতে সে বেয়াদবি মনে না করে। কিন্তু দাঁড়াইয়ে এইরকম কান খাওয়ায় না, পাও লাথুয়ে না, আরেকদিক ফিরাইয়া বা এরকম দৌড়দৌড়ি করে না, তাড়াহুড়ো করে না, যত ঠান্ডা সুন্দর থাকা যায়। কিন্তু আমরা আল্লাহর সামনে দাঁড়াই করি বিপরীতটা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলছেন যে যে ওই ব্যক্তির নামাজ এবং রোজা কোনো কাজে আসবে না, সেই ব্যক্তির কথা আমরা এত সময় শুনলাম। যে ব্যক্তির নামাজে এই কাজ করে, তাড়াহুড়ো করে, বেয়াদবি করে, আর রোজা রাইখা এই বিভিন্ন প্রকার এই কাজগুলো করে। বুখারীর মধ্যে হাদিস আছে, দুইবার এই হাদিসটা আসছে, মাল্লাম ইয়াদা কাওলাস সুরি ওয়াল আমালি ওয়াল আমালা বিহি ওয়াল জাহলা ফালাইসা লিল্লাহি হাজাতু আইয়াদা তাআমুহু ওয়া শারাবুহু। যে ব্যক্তি পাপ, মিথ্যা, অন্যায় কথা, অন্যায় কাজ, ক্রোধ মানে রাগ, এবং মূর্খতা সুলভ ও অজ্ঞতামূলক কাজ ত্যাগ করতে না পারবে, তার পানাহার না করাতে, পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নাই। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এখানে বললেন যে যে ব্যক্তি রোজা রাখছে কিন্তু পাপ করতেছে, মিথ্যা কথা বলতেছে, অন্যায় কাজ করতেছে, রাগারাগি করে গালাগালি করতেছে, মুখ থেকে খারাপ ভাষা ব্যবহার করতেছে, এই জাতীয় কাজ যারা করে, মূর্খতামূলক, অজ্ঞতাসূলক এই মূলক যে কাজগুলো আছে, এগুলো যারা ত্যাগ করতে পারবে না, মানে রোজা রেখে এইগুলো চালাই যাবে, তার ওই না খাই থাকায় আল্লাহর কোনো দাম নাই। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের এখান থেকে বুঝতে হবে, এই রমজান মুবারক চলতেছে, আমি এমন ভাবে রোজা রাখবো যে আমি পানিতে ডুব দিয়ে পানি খাই না আল্লাহর ভয়ে, ঘর আটকাই খাবার খাই না আল্লাহর ভয়ে। ঠিক তেমনই ভাবে ওই যে আমরা পড়ছি, গত জুমায় শুনছি যে কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে তোমরা এই রোজা দেয়া হয়েছে কেন? যাতে তোমরা মুত্তাকি হইতে পারো, তাকওয়াবান, আল্লাহ ভীরু বান্দা হইতে পারো। কেন? এই যে আমরা রোজা রাখলাম
যেই কারণে যে আল্লাহ দেখতেছেন খাওয়া যাবে না, মানুষ না দেখলে অসুবিধা নেই, রুম আটকাইয়া কেউ ভাত তরকারি খায় না রোজা রাখে, ঠিক তেমনই ভাবে আমাদের এইটাও ভাবতে হবে, চিন্তা করতে হবে, যেই আল্লাহর ভয়তে খাওয়া বাদ দিছি, ওই আল্লাহর ভয়তে মিথ্যে কথা বলবো না, হারাম কাজ করব না, সুদ ঘুষ খাবো না, মানুষকে কষ্ট দেব না, গীবত তোহমত বুহতান চুগলখড়ি এগুলো করব না। এইটা যে সম্পূর্ণ একটু আগে বললাম অঙ্গ প্রত্যঙ্গের রোজা, এগুলো যে সঠিকভাবে রাখতে পারবে তার বিষয় হলো ওই হাদিস, যে হাদিস আমি একটু আগে তেলাওয়াত করছি, যে পূর্ববর্তী সকল গুনাহ ওই বান্দার ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি, আরো একটা হাদিস বলছিলাম, হাদিস কি, পূর্ববর্তী সকল গুনাহ মাফ করা হবে কিয়ামুল লাইল করলে। কোন কিয়াম? যেই কিয়াম আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হয়, সুন্দরভাবে হয়, আল্লাহর সামনে দাঁড়াইছে এইটা মাথায় রাখবে। আমি যখন নামাজে দাঁড়াবো তখন চিন্তা করবো আল্লাহ আমারে দেখতেছেন। সিজদা, বান্দা যখন সিজদায় থাকে তখন আল্লাহর সাথে তার কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। এর মানে হলো সিজদায় গেলে আপনি সবচাইতে আল্লাহর নিকটবর্তী হন। এইজন্য এই রমজানটা আমরা কাজে লাগাবো এইভাবে যে আমি অল্প আমল করি তবুও সুন্দরভাবে করি, কোরআন তেলাওয়াত করি, খুব তাড়াহুড়োর দরকার নাই, খতম পড়েন অথবা খতম দেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন, কোনো বাধা দেব না, আর বাধা দেওয়ার কথাও না, কিন্তু এইটা বলবো যে এমন ভাবে পড়েন না যাতে আপনিও কিছু বোঝেন না, অর্থ উলট পালট হয়ে যায়, উচ্চারণও ঠিক হয় না, এরকম পড়ায় আল্লাহর কাছে কোনো দাম নাই। এমন ভাবে পড়ুন, বোঝার চেষ্টা করুন, বুঝুন কোরআনে আল্লাহ কি বলছেন, এক একটা আয়াত কমপক্ষে, আমি গত জুমায় এই বিষয়টা আপনাদের বলছিলাম যে কমপক্ষে রমজানে প্রতিদিন একটা আয়াত হইলেও অর্থ সহ তেলাওয়াত করে বোঝার চেষ্টা করেন আল্লাহ কি বলছেন কোরআনে। বিশেষ করে আপনি নামাজে যে সূরা তেলাওয়াত করেন, প্রথম তো সূরা ফাতিহার দরকার হয়, এরপরে সূরা ইখলাস, এরপর মানে ইখলাস মানে তো কুল হুয়াল্লাহ, সূরা ইন্নাত, এইগুলোই তো আমরা সাধারণ মানুষ বেশিরভাগ পড়ি। তো এইগুলোর অর্থ কমপক্ষে রমজানে আপনি তালাশ করেন, আল্লাহ আয়াতের অর্থগুলো কি বলছে এগুলো খোঁজার চেষ্টা করেন, অল্প অল্প করে এক একটা আয়াত যদি আপনি শেখেন তাহলে আশা করা যায় এই রমজানটা কাজে আসবে, নামাজে মনোযোগ বসবে। এই জন্য এই কাজগুলো আপনারা করবেন ইনশাআল্লাহ। যদি এইটা না করি, ওই যে রমজান দেখতে 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 দেখা যায় দাড়ি উঠে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু আমরা জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারতেছি না। তো এই জন্য এই কাজগুলা আমাদের করার দরকার আছে না? আছে না? ইনশাআল্লাহ। তো এই জন্য এই কাজগুলো আপনারা অবশ্যই করবেন। বিশেষ করে এই নিয়তটা করেন যে প্রতিদিন একটা আয়াত হইলে অর্থ সহ বুঝিয়ে পড়ার চেষ্টা করব, আমল করার চেষ্টা করব, আল্লাহ কি বলছেন এটা বোঝার চেষ্টা করব, নামাজ সুন্দরভাবে আদায় করেন, তাকতিলের সাথে যেইভাবে নামাজ পড়ার দরকার সেইভাবে পড়েন, তাহলে আশা করা যায় এই রমজানের যে ফজিলত, মূল ফজিলত, জীবনের গুনাহ ধুইয়া মুছে আল্লাহ সাফ করে দেবেন। এইরকম ভাবে আদায় করলে ইনশাআল্লাহ সম্ভব। না হইলে রোজা রেখে এরকম আকাম কুকামের পাপ কর্ম যদি করি তাহলে মাপ পাওয়ার চান্স নাই। আর নামাজগুলো যদি সুন্দর না হয়, এরকম তাকতিলের সাথে না হয়, খুব তাড়াহুড়োর সাথে একদম স্পিড দিয়া একদম ভুল গতিতে যদি নামাজ পড়ি তাহলে আমাদের সময়টাই নষ্ট হবে, নামাজের কোনো মূল্য থাকবে না। তাই কিয়ামুল লাইল, বিশেষ করে তারাবির নামাজ আপনারা আসেন, সুন্দরভাবে আমরা আদায় করার চেষ্টা করতেছি যতদূর সম্ভব। আমরা যে তেলাওয়াত তারাবির নামাজে করি প্রত্যেকটা অক্ষর বোঝা যায় না? যারা পড়েন কি যায় না? যায় ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি। আর আমার বাবারা যারা আছে, ভাইরা যারা প্রত্যেকদিন, গতকাল নামাজে মানুষ হয়েছে কয়জন? তারাবিতে 6-8 জন, এক কাতার মাত্র মানুষ হয়েছে। ইফতারিতে কিন্তু মানুষ মেলা কয়জন দেখছিলাম। তো এখন এই নামাজ সুন্দর যদি না করেন, এই একটা মাস সারা তারাবির নামাজ পাবেন, এরপর আর পাবেন না। কত মানুষ গত রমজানে ছিল, আজকে তারা দুনিয়ায় নাই, তারা কবরে বসে যতই চাক যে হারে আরেকটা রমজান যদি জীবনে পাইতাম তাহলে একটু তারাবি পড়তাম, রোজা রাখতাম, মিথ্যে কথা ছাড়তাম। তাদের কি আর সুযোগ আছে? নাই। আর এইটাও চিন্তা করেন না যে আপনার বয়স কম, যুবক মানুষ, ইয়াং মানুষ, এখন মেলা দিন বাঁচবো, বিয়ে করবো, ছোট ছোট হবে, ওই চিন্তা করেন না। কারণ প্রতিদিন অসংখ্য যুবক, অসংখ্য মানুষ, শিশু বাচ্চা থেকে শুরু করে দুনিয়া থেকে চলে যাইতেছে। প্রতিদিন গড়ে বাংলাদেশে 2,500 মানুষ প্রতিদিন মারা যাইতেছে। গতকালও দেখলাম এর প্রথম রমজানে একটা লোক মারা গেছে। তো আমাদের মৃত্যুর গ্যারান্টি নেই। এই যে আজকে এখানে দাঁড়াইয়েছি, আগামী বছর কবরের উপর ঘাসও জ্বালাই যাইতে পারে। এজন্য প্রতিটা দিন গুরুত্বপূর্ণ। দিন যত আসে বরকতের দরজা তত খোলে। এজন্য সবাই আসবেন, তারাবির নামাজ যা পারেন। আমি আপনাদের আটকাইও না, আটকাবো না।
কমপক্ষে ঈশার নামাজ জামাতে পড়ে যতটুকু পারেন 2 রাকাত 4 রাকাত 8 রাকাত আস্তে আস্তে অভ্যাস করেন, তাহলে আপনি পারবেন ইনশাআল্লাহ। সবাই মসজিদে আসবেন, নামাজ কালাম সুন্দরভাবে আদায় করবেন, কোরআন অর্থ সহ বুঝে পড়ার চেষ্টা করবেন। আমি সামনে জুমে ধরব অনেক কিরা অর্থ সহ কোরআন শরীফ কয় আয়াত তেলাওয়াত করছে, আগে একটা কুলু দিয়ে দিলাম। আর আমরা সুন্দরভাবে নামাজ আদায় করব, কোরআন বোঝার চেষ্টা করব। রোজা শুধু খাওয়া বর্জন করার রোজা না, আমরা অন্তর থেকে সমস্ত পাপ ঝাড়িয়ে ফেলে দিয়ে অঙ্গ প্রত্যঙ্গের সব পাপ থেকে বাঁচিয়া আমরা এমন রাখেন যে রোজা আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা ধুয়ে মুছে সাফ করে দেয় ইনশাআল্লাহ। এরকম রোজা আমাদের পালন করার দরকার আছে না ইনশাআল্লাহ। তাই আমরা সবাই যেন সেই রকম ভাবে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যতটুকু পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রতিটি মানুষকে, আমাদের পরিবারের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি এই রমজানে আদায় করার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলার ক্ষমা লাভ করার তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু কাজকর্ম আছে আমাদের, এরপরে সুন্নাত বাকি থাকলে পিছনে পড়ে নেন।